ভাই রে ভাই, কোন যুগে চলে আসছি আমরা! এক রাতেই মেয়ে থেকে ছেলে। ছেলেগুলি আজকাল অহরহ মেয়ে সেজে বেড়ায়। বলে ছেলে হলেও মনে মনে আমরা কিন্তু মেয়ে। এরপর থেকে তারা মেয়েদের পোশাক পরতে শুরু করে। হাঁটা চলা, সাজগোজ, বড় বড় চুল, কানে দুল সব মেয়েদেরই অনুসরণ করতে থাকে। অদ্ভুত লাগে এদেরকে দেখলে। মূলত এরা আসলে সমকামী। যতগুলি সমকামী জোড়া দেখলাম, এদেরকে দেখলেই আমার মনে হয় আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়েছে। এবার টাঙ্গাইলে ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা খানমোড় এলাকায় এইরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক রাতেই মেয়ে থেকে ছেলে। মেয়েটির নাম ছিল রুমি আক্তার। বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। দিব্যি একটা সম্পূর্ণ মেয়ে ছিল। কিভাবে মাত্র এক রাতে ছেলেতে পরিবর্তন হলো সেটা আল্লাহই ভালো জানেন। তার বাবা চাচা মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ায় অনেক খুশি। তার কণ্ঠস্বর কিন্তু এখনও মেয়েদের মতোই শোনাচ্ছে, তবে তিনি ছেলেদের সঙ্গে সগৌরবে হাঁটছেন এবং দেখে মনে হচ্ছে এই অলৌকিক ঘটনায় রুমি আক্তার সাংঘাতিক খুশি। আল্লাহ কিন্তু সব কিছুই পারেন। একজন মুমিন হিসেবে আমি যদি এটা বিশ্বাস না করি, আমার ঈমান চলে যাবে। তবে কিছু কিছু জিনিসে অবশ্য সন্দেহের সৃষ্টি হয়, কিন্তু তবুও মনে প্রশ্ন জাগে যে এগুলো কি কিয়ামতের আলামত? কারণ মাত্র 2 মাস আগেও এইরকম একটা ঘটনা শুনেছিলাম। এটা অসম্ভব নয়। বছর 3 আগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে লাভলি আক্তারের সঙ্গেও এইরকমই একটা ঘটনা নাকি ঘটেছিল। আপনাদের মনে আছে? লাভলি আক্তারের জন্য বিয়েও কিন্তু ঠিক করা হয়েছিল। তিনি রাজি হননি তখন। পরে অবশ্য জানা যায় তার আসল কারণ কিছুদিন পর অলৌকিকভাবে সম্পূর্ণ পুরুষে পরিণত হলে তার নাম বদল করে রাখেন আব্দুল্লাহ জিসান। মেডিকেল সায়েন্সে এর একটা ব্যাখ্যা আছে এবং আমি এটাও বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই যে কোনো জিনিস যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। কিন্তু রাষ্ট্রের উচিত এই কেসগুলো মনিটরিংয়ের আন্ডারে রাখা, যেন পরবর্তীতে তাদের জীবন কেমন হয়েছিল এটা সমাজ জানতে পারে। কারণ সমাজেরই তো অংশ সবাই। ডেটা সংগ্রহ করাটা রাষ্ট্রের দায়িত্ব। এতে অহেতুক সামাজিক হয়রানি থেকে যেমন ভুক্তভোগী বেঁচে যাবে, তেমনি যদি ইচ্ছাকৃতভাবে কেউ মেয়েকে ছেলে ভাবে আর ছেলেকে মেয়ে ভাবে, এই জিনিসটা তার সমাজ থেকে কমবে। কারণ চোখের স্বপ্নটা কিন্তু সবসময় রঙিনই হয়, বাস্তবতাটা কিন্তু তা নয়। সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। তো রাফি আহমেদ নিলয়, আমরা আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আপনার এই পরিবর্তন যেন আপনার ও আপনার পরিবারে কল্যাণ নিয়ে আসে। দর্শক, আপনার এলাকায় যদি এইরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। ডকুমেন্টস হিসেবে আমার কাছে থাকলো।